হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বীরভূমের তাঁতিপাড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে একটি হনুমান বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের বিশেষ করে হাটতলার বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে। হনুমানটি হাটতলার বিভিন্ন দোকানে ও বাড়িতে ঢুকে পড়ছে এবং কামড় দেওয়ার চেষ্টা করছে। হনুমানের আমার তাঁতিপাড়াতে গত কয়েকদিন ধরে খুব উপদ্রব চলছে। আমার ঘাড়ে পায়ে লাথি দিয়েছিল। আমার পাশে যে দোকানদার চঞ্চল সেন তাকেও কালকে কামড়ে দিয়েছে। তার জন্য খুবই আমরা অস্বস্তি বোধ করছি, কখন কাকে কী করবে। খুব জ্বালাতন করছি। যদি প্রশাসন আপনার নাম? নিজুল দাস। এখনো পর্যন্ত এই হনুমানটি তাঁতিপাড়ার হাটতলার ব্যবসায়ী চঞ্চল সেনকে কামড় দিয়েছে এবং বেশ কয়েকজনকে কামড় দেওয়ার জন্য ছুটে বেরিয়েছে। এই তাঁতিপাড়া সুপার মার্কেটে এনে কিছু একটা বান্দর একটা কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে এবং প্রত্যেক দোকানদারকে এবং বাইরের লোকজন যারা আছে তাদেরকেও জ্বালাতন শুরু করেছে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিলো, ওনারা কিন্তু ধরে ঠিক মতো নিয়ে যেতে পারলেন না। তো আমরা চাইছি যে বান্দরটাকে এখান থেকে যেমন করে হোক প্রশাসন থেকে যে কোনো দিক থেকে যেতে দেওয়া হয় যেন এখান থেকে নিয়ে চলে যায়, তাহলে কিছু মানুষ শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমাদের ব্যবসা করাও খুব কঠিন হয়ে গেছে এখন। এই তো আমাকে কামড়িয়ে দিয়েছে। এই যে আমার 2000 টাকা খরচা কিংবা রায়নগর হাসপাতালে ওষুধ নিতে হবে, যাই হোক কিছু করতে হবে এখন। আমাকে কালকে কামড়াইছে 4:35-এ। হোক প্রশাসন দিক থেকে কোনো দিক থেকে যে নজর থাকে এইটা প্রতি, তাহলে বান্দরটাকে তাঁতিপাড়া থেকে নিয়ে যাক। সব থেকে চাইছি পেরোপার করতে পারছে না কি। আমরা আজ 5-6 দিন থেকে চলছে, বুঝে গেছি, কিন্তু বড়ি গ্রামের লোক যারা আছে তারা তো আতঙ্কে রঞ্জিছে। আসতে আছে না তাঁতিপাড়া মার্কেট কার যে না তাঁতিপাড়াতে বান্দরটা কামড়ে নিচ্ছে। একটা লোক এসেছিল, তারা ওনারা তো ধরে নিয়ে যেতে পারেনি। এবার ওদের যদি কোনো ইঞ্জেকশন দিয়ে কিংবা কোনো খাবারের দ্রব্য দিয়ে যদি অজ্ঞান করে ধরে নেওয়া হয় সেটাই করুক। আপনার নাম? আমার নাম চঞ্চল সেন, তাঁতিপাড়া মিষ্টি দোকান। স্বভাবতই এই একটি হনুমানের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে তাঁতিপাড়া হাটতলার বাসিন্দা ও ব্যবসায়ীরা। কারণ তাঁতিপাড়া হাটতলা হচ্ছে ব্যবসায়িক জায়গা, সেখানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ কেনাকাটা করার জন্য হাটতলায় আসেন। তাই এই হনুমানের আতঙ্কে আশেপাশের গ্রামের মানুষের তাঁতিপাড়ার হাটতলায় আসতে চাইছেন না। সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা এই একটি হনুমানের কারণে। এখানে বান্দরের এত উৎপাত, এই তো আমাদের ফলের দোকানটা আছে, তারপরে সারাদিন বান্দরটা এখানেই রয়েছে, আমাদের ফলের দোকানে ক্ষতি হবে, এখানেও কামড়িয়ে দিচ্ছে। তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায়। আমার নাম হচ্ছে দীপু মালাকার। আর এখানে ভাইও বলেছিল যে ফরেস্ট ডিপার্টমেন্টে যে যাচ্ছে বান্দরটাকে নিয়ে যায়, তো ওরা এসেছিল, ওরা তো নিয়েই গেল না। গতকাল বন দপ্তরের কর্মীরা এসেও এই হনুমানটিকে খাঁচায় বন্দি করতে পারেনি। তাঁতিপাড়ার মানুষজন ও হাটতলার বাসিন্দারা চাইছেন শীঘ্রই এই আতঙ্কগ্রস্ত হনুমানটিকে খাঁচায় বন্দি করে নিয়ে যাক, তাছাড়া আগত বহু মানুষের ক্ষতি করবে। এখানে একটা বান্দর এসে খুব উৎপাত করছে। বান্দরের জন্য এখানে দোকানদাররা কিন্তু দোকান খুলে থাকতে পারছে না। দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে, মানুষকে কামড়াইছে। তো এরকম ভাব যদি বা এরকম যদি হয় তাহলে খুব অসুবিধায় ঘটে। দোকানদাররা দোকান খুলে বসে রাখতে পারছে না, দোকানের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। আপনার নাম? আমার নাম বাসিন্দা। সোমনাথ দে ও সাগর বাউরির রিপোর্ট, বীরভূমের খাস খবর। Hello, I am Dr. Devarati Chaudhary Rakshit. Here I am dentist by my profession. I'm not only a dental surgeon, I'm a deputy director of this company and I am a pharmacist also. Plus I am a part of a hospital administration also. Here we are trying to help the people who are in needs and the people who actually don't have that much to afford. এখানে সিম্পল এক্সট্রাকশন থেকে নিয়ে কমপ্লিকেটেড এক্সট্রাকশন প্রত্যেকটা জিনিস ইনক্লুডিং ইম্প্যাকশন, সব রকমেরই সার্জিক্যাল কেসেস, সার্জিক্যাল ইম্প্যাকশনস যেগুলো হয় সব রকমই হয়। We are a complete whole family. It's a nice place to stay, it's a nice place to be with. আমি এখানে সকালবেলায় 9টার সময় আসি আর রাত্রিবেলা 7টার সময় যাই। Sometimes I don't even feel like going home. I'm like, nah, I want to stay here because you people are here to cheer me up.